وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আমাদের সব আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। যেই আমলগুলো কবুল হওয়ার যোগ্যতা রাখতো, ওগুলো ছাড়া যত আমল আছে আল্লাহ তাআলা সবগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করবে, একেবারে নিশ্চিহ্ন ধুলায় আল্লাহ পরিণত করবে। অনেক সময় অন্ধকার রাত, যদি কারো হাতে পাওয়ারফুল কোনো টর্চ লাইট থাকে, উনি যখন অন্ধকারে ওই টর্চ লাইটটা মারে, ওই রেখার মধ্যে অনেক ময়লা উঠতে দেখা যায়। এই জায়গায়ও ওই রকম ময়লা অনেক আছে, কিন্তু আমরা দেখতে পারি না। বলে তার আমলকে ওই রকম নিশ্চিহ্ন করা হবে, কেমন যেন সে কোনো আমল করে নাই। আর আমলটা তো একমাত্র আল্লাহর জন্য করার কথা ছিল, সে যখন আল্লাহর জন্য করে নাই, তার আমল ধ্বংস করা হবে, আর ওই আমলের কারণে তাকে শাস্তি দেওয়া হবে। এজন্য আমার আপনার আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, এই আয়াতে আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিয়েছেন ঈমান। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মুমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন। এখন ইমানদার কেমন ইমানদার হতে হবে? শিরিক মুক্ত ঈমান হতে হবে। 2 নাম্বার শর্ত, যেই ইবাদতটা আমি আপনি করব, ওই ইবাদতটা একমাত্র যার সন্তুষ্টির জন্য করব, তিনি কে? আল্লাহর সংজ্ঞায় আমার আপনার ওই আমলটা সুন্দর হতে হবে। আমাদের কাছে সুন্দর হলো দেখার সাথে সম্পৃক্ত বিষয়, আর আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পৃক্ততা হলো হৃদয়ের সাথে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না আমরা কে কত সুন্দর, কার বংশ কত ভালো, কে কত উচ্চ শিক্ষিত, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নিয়ত যদি খাঁটি হয়, আমার ইখলাস যদি পরিশুদ্ধ হয়, যে আমি আমার এই আমলটা দুনিয়ার কারো জন্য করতেছি না, একমাত্র আল্লাহর জন্য করতেছি, তাহলে ছোট আমলের দ্বারা বড় প্রতিদান পাওয়া যাবে। আর যদি আমল আল্লাহর জন্য না হয়, কিয়ামতের দিন সুবিশাল বড় বড় আমলগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে। ইমানদার নারী পুরুষ যদি আমল করে, নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নেক আমলের 2 ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। কয় ধরনের প্রতিদান? 2 ধরনের। ঘুম আসতেছে নাকি আপনাদের? সজাগ আছেন? তাহলে কয় ধরনের প্রতিদানের কথা আল্লাহ বলছেন? 2 ধরনের। প্রথমত, ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো ধরনের তারতম্য রাখেন নাই। এমনটা নয় যে পুরুষ ইবাদত করলে সওয়াব বেশি, নারী করলে সওয়াব কম, এমনটা নয়। আমাদের দেশে অনেক জায়গায়, বিশেষ করে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অনেক মিল কারখানা ফ্যাক্টরি এখানে আছে। অনেক জায়গায় এমনও হয় যে একই চাকরি, একই কাজ পুরুষও করে, নারীও করে। পুরুষের বেতন একটু বেশি, নারীর একটু কম, কিন্তু কর্মক্ষেত্রে বাস্তবতা এটা, পুরুষের চাইতে নারী ফাঁকি দেয় কম। এরপরেও নারীর বেতন কম, কাজ এক, পুরুষের বেতন বেশি। আছে না নাই? এরকম আছে। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। কারণ মৌলিকভাবে একেবারে মূলগত দিক দিয়ে নারী পুরুষের মধ্যে তারতম্য নাই। এখন বলতে পারেন, হুজুর নারী পুরুষের মধ্যে পার্থক্য নাই, এটা কোনো কথা হইল?
কিছু তো আছে, কিন্তু মৌলিক দিক দিয়ে পার্থক্য নাই। আচ্ছা, আমার আপনার এই যে দেহ, স্ট্রাকচার, বডি, এটার দাম কতক্ষণ আছে বলেন তো? যতক্ষণ রূহ আছে। রূহ বের হয়ে গেলে যত সুন্দর হোক, যত উচ্চ ডিগ্রিধারী হোক, যত জ্ঞানী হোক, জ্ঞানী সম্পদশালী যোগ্যতার ভিত্তিতে কবরে কবর খোটা হয়, পাকা করা হয়, এরকম নাকি? রূহ যখন বের হয়ে যায় কোনো দাম নাই আমার আপনার এই দেহের। রূহ হলো নারী হোক পুরুষ হোক সবার আসল মূল। এই রূহের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নারীর রূহ আর পুরুষের রূহের পরিচয়ের মধ্যে কোনো তারতম্য করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়তির কথা কাফেরদের বললেন, মক্কার কাফেররা এরা তো চিন্তা করত নবী আমাদের মতো মানুষ হবে না, এজন্য কি বলতো, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল, এদিকে খাবারও খায় আবার বাজারেও যায়, এটা আবার রাসূল হইল নাকি? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক চরিত্র দিয়েছিলেন, যেই চরিত্রওয়ালা মানুষ গোটা হায়াতে একটা মিথ্যা কথা তো বহুদূর, অহেতুক কোনো কথা বলে নাই। তাহলে এই ব্যক্তি বলতেছে আমি রাসূল, এটা তো মিথ্যাও হতে পারে না। আবার তারা চিন্তা করে রাসূল তো এমন হতে পারে না যে খাবে বাজারে যাবে। তা আসলে ইনি রাসূল কি রাসূল নয়, এটা জাস্টিফাই, যাচাই বাছাই কেমনে করব? সে যোগ্যতা মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে নাই। আছে কাদের মধ্যে? বলে ওই মদিনায় আহলে কিতাবরা আছে, ওদের কাছে যেতে হবে। কারণ ধারাবাহিকতার ক্রমান্বয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাদের বংশে নবী আসছে। ইসমাইল আলাইহিস সালামের পরে বনু ইসমাইলে আর কোনো নবী নাই, কিন্তু ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরা নবী শূন্য হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার যেই 12 সন্তান, এটাই বনু ইসরাইল বলা হয়, কারণ ওনার আরেক নাম ইসরাইল। আল্লাহর নবী বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। যখনই কেউ মারা গেছে আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়াত দিয়ে ওই জায়গাটা পূরণ করে দিয়েছেন। তাহলে দীর্ঘকাল ব্যাপী ধারাবাহিক তাদের কাছে নবী আসছে, তাদের হাতে তাওরাত আছে, তাদের কাছে ইনজিল আছে। তাইলে তারা বলতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী কি নবী নয়। এজন্য 2 জন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে মদিনায়, যে যাও গিয়া বলবা আমাদের এলাকায় একজন লোক নিজেরে নবী বলে দাবি করে, এখন সে আসলে নবী কি নবী না এটা আমরা কিভাবে বুঝবো? ওই 2 জন গেছে। যাওয়ার পরে তারা সব শুনে তাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছে, যে এই 3 প্রশ্ন ওই ব্যক্তিকে গিয়ে করবা যে তোমাদের মধ্যে নবী দাবি করে। যদি এই 3 প্রশ্নের জবাব সে দিতে পারে তাহলে সে নবী, কোনো সন্দেহ নাই। কেন? কারণ এই 3 প্রশ্নের জবাব দুনিয়ার কোনো জ্ঞানের দ্বারা দেওয়া সম্ভব নয়। এই 3 প্রশ্নের জবাবের জন্য যেটা দরকার সেটা হলো ওহী। আর ওহী দুনিয়ার কোনো মানুষের কাছে নাজিল হবে, সাধারণ মানুষের কাছে না। ওহী নাজিল হইতো নবী রাসূলদের কাছে। এই জবাব দিতে হলে ওনার ওহীর প্রয়োজন হবে। ওহী আসবে, জবাব দিতে পারবে, আর ওহী যার কাছে আসবে সে নবী, কোনো সন্দেহ নাই। যাও। এবার তারা এসে 3টা প্রশ্ন করছে আসহাবে কাহাফের ব্যাপারে, যুলকারনাইনের ব্যাপারে, আর রূহের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে প্রতিনিয়ত জিবরাইল আলাইহিস সালাম আসেন। প্রশ্ন করার পরে উনি জবাব দিয়েছেন যে আগামীকাল এই জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ, বলতে ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব শিক্ষা দেওয়ার জন্য মুফাসসিরিনে কেরাম বলেন 15 দিন পর্যন্ত ওহী আসা আল্লাহ বন্ধ রাখছেন। এর মধ্যে তো কাফেররা আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে, নবী হলে তো জবাব দিতেই পারত। এই সময়টা কত কষ্টের,
কত পেরেশানিতে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে 15 দিন পর জবাব নিয়ে আসছেন, সাথে সাথে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় নিয়ে আসছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। যদিও নবীজিকে বলতেছে, কিন্তু উদ্দেশ্য এই উম্মতের শিক্ষা দেওয়া। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি কোনো বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না যেটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন? ইনশাআল্লাহ, এটা আগামীকাল করব। তাহলে ইনশাআল্লাহ বলাটা কত গুরুত্বপূর্ণ এটা তো বুঝতে পারছি। এটা না বলার কারণে আল্লাহ 15 দিন ওহী বিলম্ব করছেন। এতে কিন্তু নবীজির আবার কোনো গুনাহ হয় নাই। কারণ আমাদের দেশে কিছু ভাইয়ের আকীদা তো এরকম যে নবীরাও পাপ মুক্ত নয়, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই বিষয়টার জন্য 15 দিন ওহী বন্ধ, তার মানে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ আলোচনায় আসলো জেহেনে, তাই বলতেছি আর কি। অথচ এই ইনশাআল্লাহ এটাকে আমরা এখন নার বদলে ব্যবহার করি। বুঝেন নাই মনে হয় কথা। মনে করেন দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা আসছে, চিল্লার জামাত আসছে এলাকায়, তাদের কাজ কি? এসে মসজিদে বসে থাকবে আর খাবে? এটা করে না। তারা যখন গাছতে বের হয়েছে আসরের নামাজের পর, এই মাঠের মধ্যে বাচ্চারা খেলতেছে, ক্রিকেট খেলে। একজন খবর দিছে যে এই জায়গায় কয়েকটা ছেলে আছে, ম্যাট্রিক পরীক্ষা দিছে, 3 মাস কোনো কাজ কাম নাই। এই 3 মাস তারা একেবারে ফ্রি, বেকার, কোনো কাজকর্ম নাই। এদেরকে গিয়ে তাশকিল করেন, কমপক্ষে কয়েকজনকে এক চিল্লার জন্য হলেও রাজি করানো যায় কিনা বলেন তো। এই সুযোগ যদি আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা পায়, ছাড়বে? এবার আসছে ওনারা, একটু আসেন 5টা মিনিট কথা বলি। অল্প সময় কথা বলে তাশকিল শুরু করছে যে ভাই আপনারা তো অনেকে পরীক্ষা দিয়েছেন, বা একজনকে টার্গেট করে যে আপনি তো পরীক্ষা দিয়েছেন, আপনার তো এখন ফ্রি সময়, একটু আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য নাম লেখান। এত সুন্দর কইরা নসিহত কইরা এক চিল্লার কথা বলছে। ও চিন্তা করতেছে না বলি কেমনে, মুখের উপরে না বলা যায়। আবার মনে মনে চিন্তা করে আমি তো জামু না, হ্যাঁ বলি কেমনে। পাশের থেকে কানে কানে আর একজন কয় ইনশাআল্লাহ ক, নইলে আজকে খেলাধুলা সব খতম। এখনো কি বলল? ইনশাআল্লাহ। আসলে কি যাওয়ার জন্য বলছে না নার বদলে বলছে? জীবনের অনেক ক্ষেত্রে আমি আপনি এই ইনশাআল্লাহ শব্দটার ওজন, মাহাত্ম্য, গুরুত্ব অনুধাবন করি না, যার কারণে অনেক ক্ষেত্রে আছে না বলতে পারি না, ইনশাআল্লাহ বলে চালায়া দেই। খবরদার, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে নার বদলে ব্যবহার করে আমরা এটারে হালকা বানাবো না। কোন ইনশাআল্লাহ। এই 3 প্রশ্নের একটি প্রশ্ন হলো রূহ কি, কি জিনিস? আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি। আপনি জবাব দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ, আমার রবের ফরমান। এখন রূহ আমার মধ্যেও আছে, নারীর মধ্যেও আছে, পুরুষের মধ্যেও আছে, নারীর মধ্যেও আছে। যতক্ষণ রূহ আছে দেহের দাম, রূহ নাই তো দেহের কোনো দাম নাই। তাহলে বলেন তো, নারী আর পুরুষ উভয়ে এদের রূহের কোনো আলাদা কোনো পরিচয় আছে নাকি? পরিচয় একটা, এই মূল পরিচয়ে কোনো তারতম্য নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে গঠন দিয়েছেন, আল্লাহ তাআলা তখন আমার আর নারীর মধ্যে, আমাদের আর নারীদের মধ্যে শারীরিক গঠনে কিছু পরিবর্তন দিয়েছেন। সাথে সাথে শরীয়তের হুকুমগত কিছু পার্থক্য নারী পুরুষের মধ্যে আছে। একটি বিষয় হলো, একজন প্রাপ্তবয়স্কা নারী
ওই সময় থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে 50-55, কারো ক্ষেত্রে একটু বেশি হতে পারে, এই সময়গুলো পর্যন্ত সে যদি অসুস্থ না হয়, গর্ভবতী না হয়, সে যদি সুস্থ থাকে, তাইলে প্রতি মাসে তার একটা অসুস্থতা আছে 3 থেকে 10 দিন। এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। যদি সময়টা 3 দিন হয়, 3 দিনের নামাজ তার জন্য মাফ, 7 দিন হলে 7 দিনের মাফ। কিন্তু পুরুষের ক্ষেত্রে অসুস্থ হয়েছে, অজ্ঞান আছে, ওই সময় যদি সে নামাজটা আদায় না করতে পারে, অসুস্থতার পরে তার জন্য নামাজ আদায়টা করতেই হবে। আবার শরীয়তের আরেকটা হুকুমের ব্যাপারে, বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা, এদের বড় অভিযোগের তীর ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে তাদের অভিযোগ যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই যে নারী কমিশন যে গঠন হয়েছিল, এর মধ্যে যতগুলো বিষয় আছে, এর মধ্যে অন্যতম একটি হলো পিতৃ সম্পদ তথা ওয়ারিসি সম্পদের মধ্যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। আমরা তো কয়েকটা বিষয় উপরে দেখছি, ভেতরে আরো কত কিছু রয়েছে। অথচ এই কথাগুলো যারা বলে না বুঝে বলে। বাস্তবতা হলো এমন যে আল্লাহ তাআলা যদিও মনে হয় নারীদেরকে পুরুষের অর্ধেক দিয়েছে, দেখা যায় এমন, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা নারীদেরকে জিতিয়ে দিয়েছে। যদি যুক্তির হিসাবে আসা হয়, যুক্তির আলোকে, নারীকে তো দেওয়ার কথা না। কেন দেওয়ার কথা না? আল্লাহর সিদ্ধান্তের পরে আর কোনো কিছু বলার সুযোগ আছে? এরপরেও যুক্তির আলোকে যদি ধরেন, তাহলে নারীকে দেওয়ার তো কথা না। কেন? আপনি শরীয়তে এমন একটা খাত দেখান, যেই খাতে ব্যয় করাটা ইসলাম নারীর জন্য ফরজ বা ওয়াজিব করে দিয়েছে। আসেনি এরকম একটা খাত? পোলাপান্ডে খাওয়াইতে হবে, মা বাপরে খাওয়াইতে হবে, আছে? নাই, কোনো খাত নাই। হ্যাঁ, সম্পদশালী হলে সে যাকাত দিবে, কিন্তু আমাদের সমাজগুলোতে যদি নারী সম্পদের মালিক হয়, স্বামী যাকাত দিয়ে দেয়, যাকাতটাও সে দেয় না, তার সম্পদের যাকাতটাও স্বামী দিয়ে দেয়। কিন্তু স্বাভাবিকভাবে অন্যের জন্য যেই খরচ, পরিবারের জন্য খরচ করা, শরীয়তে ইসলাম নারীর উপরে বাধ্যতামূলক করে নাই। অথচ পুরুষের জীবনের পদে পদে খরচের খাত আছে না নাই? এজন্য অনেক সময় পরিমাণ কম হলেই যে লস হয় এমনটা নয়। প্রকৃতপক্ষে লাভবানকে বলে খরচ হওয়ার পরে যার সেভিংস জমা থাকে বেশি। সে একজন লোক বেতন পায় 50,000 টাকা, আর একজন পায় 20,000 টাকা। স্বাভাবিকভাবে 50 বেশি, 20 কম। কিন্তু যিনি 50,000 টাকা বেতন পান, প্রতি মাসে তার 50,000 খরচ হয়ে আরও মাঝে মধ্যে কর্জ করা লাগে। কিন্তু 20,000 টাকা যিনি বেতন পান, প্রতি মাসে খরচ তার 10 থেকে সর্বোচ্চ 15। প্রতি মাসে কমপক্ষে 5,000 টাকা তার জমা থাকে। বলেন তো বছর শেষে লাভবান কে হবে? 50,000 টাকাওয়ালা নাকি 20,000 টাকাওয়ালা? 20,000 টাকাওয়ালা লাভবান, কারণ তার খরচ কম। নারীর অর্ধেক দেখা যায় পুরুষের চাইতে সম্পদ, কিন্তু নারীর কোনো খরচের খাত নাই, পুরুষের খরচের খাতের অভাব নাই। একটা মেয়ে যখন জন্ম নেয়, তখন তার পরিচয় হলো সে একজনের কন্যা। ইসলাম কত সুন্দর, বলে ওই কন্যার যতদিন বিবাহ না হবে ততদিন ওই কন্যার খরচ চালাতে তার অভিভাবক, তার পিতা বাধ্য। মেয়ের বয়স 18, বিবাহ হয় নাই, 20 বিবাহ হয় নাই, 25 বিবাহ হয় নাই, 30 বিবাহ হয় নাই, বয়স যত হোক না কেন, বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার সমস্ত খরচ বহন করতে পিতা বাধ্য, করতেই হবে। পিতা একথা বলতে পারবে না, তোমার বয়স 18 থেকে 20 হইল, বিবাহ হয় না কেন, এখন তোমারে খাওয়াইতে পারবো না, তুমি আমার ইনকাম করে খাওয়াও। কোনো বাবা এই কথা বলার অধিকার রাখে না। কিন্তু একজন ছেলের ব্যাপারে বাবা তার খরচ চালাতে বাধ্য কতদিন? ছেলের খরচ চালাতে বাবা বাধ্য ততদিন ছেলে নাবালক থাকবে যতদিন। এখন নাবালক কতদিন থাকে?
আমাদের দেশের একটা সরকারি হিসাব কয় 18 বছর। না, কক্সবাজার এক জায়গায় গিয়ে লেখা দেখলাম 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই শিশু। আমাদের দেশে শহরকে পাস করে গ্রাম অঞ্চলেও এখন কিশোর গ্যাং আছে। নাম শুনছেন নি? কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ে যারা আছে এদের অধিকাংশের বয়স 15 থেকে 18-20 এর মধ্যে। যখন আপনি 18 বছরের কম বয়সের সবাই শিশু এই স্লোগান দিবেন, এই আইন করবেন, তার মানে 18 বছরের কম কোনো সন্তান, কোনো ছেলে যদি হত্যাও করে ফেলে, সন্ত্রাসী করে, অপরাধ করে, ওই শিশু নাম দিয়ে তার অপরাধকে হালকা বানিয়ে ফেলা হয়। গত বছর এক জায়গায় কেরানীগঞ্জে একটা ব্যাংক ডাকাতি হয়েছে। ব্যাংক ডাকাতি করছে কিশোর গ্যাং, সবগুলার বয়স 18 বছরের কম। এরা ব্যাংক ডাকাতি করছে। যখন আটক হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ টুটেজ দেখে এদের ব্যাপারে বলা হয়েছে এরা সব কিশোর, শিশু। এখন কি হইল? এদের শাস্তি হালকা বানায় দেওয়া হলো। তাহলে আমি চিন্তা করি এরা যদি শিশুই হবে তাইলে ব্যাংক ডাকাতির মতো এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি ওদের মাথায় আসলো কেমনে? ওদের না নাক টিপ দিলে এখনো ময়লা বের হয়? তার মানে এগুলো বলার দ্বারা আমাদের আগামী প্রজন্ম কিশোরদের অপরাধের রাস্তাকে ওপেন করে দেওয়া হচ্ছে। অপরাধ প্রবণতা বাড়তেছে। আপনি শহরে বা গ্রামে বলেন, ছিনতাই দেখেন, টানাপাটি দেখেন, সব এইগুলার বয়স 18-20 বছর। এগুলার মধ্যে 15 থেকে 20 বছরের মধ্যে পাবেন। ধরা খাচ্ছে 18 বছরের বয়স কম, এই জন্য শিশু বলে মামলা হালকা ছেড়ে দিচ্ছে। আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্র বছর হিসাবে হলো 15 বছর। তাহলে সূর্য হিসাব, সৌরবর্ষ বা ইসাই বা ইংরেজি বছর হিসাবে সেটা হয় 14.5 বছরের কাছাকাছি। তার মানে একটা ছেলে যখন তার 14.5 বছর হয়ে যায়, ওই ছেলেটাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এখন যদি কোনো অভিভাবক পিতা তার সন্তানের 15 বছর হয়ে গেছে, এখন যদি পিতা বলে, ও সন্তান, ও আমার ছেলে, তুমি বালেগ হয়ে গেছো, প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, এখন তোমার স্কুলের খরচ আমি দিতে পারবো না, তোমার প্রাইভেটের খরচ দিতে পারবো না, তোমার কোচিংয়ের খরচ দিতে পারবো না। বলেন তো, ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ছেলেকে এই কথা বলার অধিকার বাবার আছে না? না, আছে। তার মানে এই জায়গায় হিসাব অনুযায়ী ছেলেরা ঠকে গেছে। এরপরে মেয়ের বিবাহ হবে। মেয়ে হোক ছেলে হোক, বিবাহের উপযুক্ত হলে উভয়কে বিবাহ দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা অভিভাবককে দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূরের মধ্যে জানায় দেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। সোজা কথা হলো, অভিভাবকদের প্রতি নির্দেশ এইটা, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদের তোমরা বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবেন কে? আল্লাহ ধনী বানায় দিবেন। এখন ফকির থাকলে ধনী আল্লাহ কেমনে বানায় দিবে? বুজুর্গানে দিনের একটা কথা শোনাই, যে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলেদের ব্যাপারে এই কথাটা আসে, উপার্জন করে খাওয়াবি কি? উপার্জন করে খাওয়াবি কি? বুজুর্গানে দিন বলেন যে বিবাহ তো একটা ইবাদত। বিবাহ কি? জোরে বলেন। ইবাদত। আপনাদের কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? ঘুম আসতেছে? বিবাহ একটা ইবাদত। বিবাহের একেবারে শুরু থেকে নিয়ে হাদিসের কিতাবগুলোর মধ্যে, প্রত্যেকটা কিতাবের মধ্যে বিবাহ সম্পৃক্ত অধ্যায় আছে। এই বিবাহ সম্পৃক্ত যেই অধ্যায়গুলো আছে এর মধ্যে কন্যা দেখা থেকে নিয়ে শুরু করে একেবারে A to Z সব বিবাহ সম্পৃক্ত সব বিষয়ের ফয়সালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে না নাই? মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে যত আনুষ্ঠানিকতা আছে সব কিছুর সমাধান ইসলামে আছে।
কিন্তু আফসোস, এই বিবাহের সময় আমাদের মুসলমান সমাজেও ইসলাম থাকে, তবে 2 মিনিট। কয় মিনিট? গোটা বিবাহের মাত্র 2 মিনিট ইসলাম থাকে, বাকি বিবাহের কোনো কিছুর মধ্যে ইসলাম নাই। মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে, নবীজি মেয়ে দেখার কথাও বলছে, মেয়ে যে বিবাহ করবে সে দেখার আগে তার দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধুরা মোটামুটি 1 ডজন বার, 12 বার তার দেখা হয়ে যায়। বরং অনেক ছেলে এমন বলে, তোমাদের পছন্দ হলেই হবে, আমার দেখা লাগবে না। তাহলে বিবাহ যাদের পছন্দ হয়েছে তার সাথে দিয়ে দে। তোরে বিবাহ করতে বলছে কে তোকে? বিবাহ হওয়ার আগ পর্যন্ত ওই ছেলের বাবাও ওই মেয়েকে দেখতে পারবে না। এটাই তো ইসলামের নির্দেশনা, ঠিক কিনা বলেন? অথচ ওর আগে 15 বার ওর বন্ধুরা দেখে ফেলে। আর মেয়ে পক্ষও আছে, মসজিদের সভাপতি সাহেবের মেয়ে, 3 চিল্লার সাথী, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, উনিও দিনকে বিসর্জন দিয়ে ওই যার সাথে বিবাহের কথা হচ্ছে তার দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাইদের 15 বার মেয়েকে দেখানোর জন্য তাদের সামনে নিয়ে যায়। তা ইসলামের মধ্যে সব সমাধান আছে। বিবাহ আমরা ইসলাম রাখছি 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। কেন? বলে ইমাম সাহেবরে বলে, হুজুর জোহরের পরে বিয়েটা পড়াই দিতে আপনি আসবেন। ইমাম সাহেব বলে, আমি নামাজ পড়ায় চলে আসবো। বলে, না 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 না, আমি ফোন না দেওয়ার আগে আপনি আসবেন না, কারণ ওই পরিবেশ আপনার না। এরপরে ইমাম সাহেব বসে থাকে, আর একজন মোটরসাইকেল টান দিয়ে ভেতরে নিয়ে যায়। ইমাম সাহেব বিবাহের খুতবায় লাগলো 30 সেকেন্ড, বিবাহ পড়াইতে লাগলো 15 সেকেন্ড, দুরূদ শরীফ পড়ে দোয়া 1 মিনিট, সব শেষ 2 মিনিট। এইবার হুজুর রে কানে কানে বলে, হুজুর আপনি চলে যান, এ পরিবেশ আপনার না। গোটা বিবাহে ইসলাম কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? 2 মিনিট। তা আমার মূল কথা যেখান থেকে এদিকে গেলাম আর কি, যে বিবাহ দেওয়ার আদেশ অভিভাবকের প্রতি, ছেলেরাও দিতে বলছে, মেয়েরাও দিতে বলছে। তা আল্লাহ তাআলা বললেন দরিদ্র হলেও ধনী বানায় দিবে। শর্ত কি? বুজুর্গানে দিন বলেন, গোটা বিবাহের মধ্যে ইসলাম বহির্ভূত কোনো কাজ থাকতে পারবে না। একেবারে সুন্নাত তরিকায় যদি বিবাহ সম্পাদিত হয়, ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। এখন বলেন তো, আমাদের সমাজে বাবা মেয়েকে বিবাহ দেওয়ার ব্যাপারে যতটা পেরেশান, ছেলের ব্যাপারে ততটা পেরেশান নাকি? অনেক সময় অনেক বাবার ব্যাপারে এমন শুনেছি, যখনই তার মেয়ে জন্ম নিয়েছে, মেয়ের বিবাহের কথা চিন্তা করে 10টা মেহগুনি গাছ লাগায় রাখছে ফাঁকা জায়গায়। কারণ ফাঁকা জায়গায় গাছ লম্বা হবে, সোজা হবে, বড় হবে, মোটা হবে, দাম বেশি হবে। এইবার মেয়ে 15 বছর, 16 বছর, 17 বছরে বিবাহ দিবে। মেয়েকে ডাক দিয়ে বাবা বলে, মা চিন্তা করো না, তুমি যখন জন্ম নিয়েছ ওই বছরেই তোমারে বিবাহ দেওয়ার নিয়তে 10টা, 15টা, 20টা মেহগুনি গাছ লাগাইছিলাম 200 টাকা দিয়া। আজকে এই 200 টাকার মেহগুনি গাছের দাম 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। চিন্তা করো না, তোমাকে একেবারে সুসজ্জিত করে ট্রাক ভরে ফার্নিচার দিয়ে এরপরে তোমার শ্বশুর বাড়ি পাঠাবো। ও মিয়া, মেয়েকে বিবাহ দেওয়ার ব্যাপারে আপনি এত গুরুত্ব দিলেন, ছেলেকেও তো বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার। ছেলের বিবাহ দেওয়ার নিয়তে কোন বাবা আছেন 20টা মেহগুনি গাছ লাগাইছে? নাই কেউ। ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, সে যদি কোনো মাধ্যমে তার বাবা মায়ের কাছে খবর পৌঁছায় যে আমার তো বিবাহের বয়স হয়েছে, ঈমান বাঁচানোর জন্য, নজর হেফাজতের জন্য, পাপ থেকে বাঁচার জন্য বিবাহ করা দরকার, একটু বাপ মারে বুঝায় কর না। প্রথম ধমকেই নিজের পায়ে আগে খাড়াইতে কও। এরপরে কোনো মতে একটা ব্যবসা ধরছে, মনে করেন শ্রীপুর বাজারে বা এই পিছনে বড় বাজার দোকান দিছে, এবার কয় এবার একটু কন্যা বিয়াটা দিয়া দিতে। 20 বছর খাওয়াইছি, আমাগো আগো 5 বছর ইনকাম করে খাওয়াইতে কও, এরপরে বিয়ে করতে কইও। বলে কি বলে না? তাহলে দেখুন, বিবাহ দেওয়ার ক্ষেত্রে এ জায়গাও বাবা অভিভাবক ছেলেদেরকে ঠকায়। মিথ্যা কথা কইছি? আপনারা মনে হয় সবাই জিতছেন, এই জন্য কোনো কথা কন না। তাহলে কি বোঝা গেল? বাবার ঘরে যখন কন্যা, আল্লাহ তাআলা এই জায়গায় কন্যাকে জিতায় দিয়েছে, সমাজের যেই নিজাম এটাও তাকে জিতায় দিয়েছে। পুরুষকে আল্লাহ ঠকায় দিয়েছে, এই জায়গায় ঠকানো বলা যাবে না। এই জায়গায় বাস্তবে নারী জয়ী, নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে যখন নারীর বিবাহ দেওয়া হবে, এই দেশের সবচাইতে উচ্চ শিক্ষিত ছেলে যদি হয়,
সবচাইতে সুদর্শন ছেলে যদি হয়, ওই ছেলে এসে যদি প্রস্তাব দেয় আপনার কন্যা বিবাহ করতে আমি রাজি, তবে একটা শর্ত হলো আমার যেহেতু যোগ্যতার কোনো অভাব নাই, বিবাহের পরে আপনার কন্যার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আপনি পিতার নিতে হবে। বলেন তো, ছেলে যত স্মার্ট হোক, উচ্চবংশীয় হোক, আর সুন্দর আর উচ্চশিক্ষিত হোক, কোনো বাবা তার মেয়েকে এই শর্ত মেনে ওই ছেলের সাথে বিবাহ দিবে নাকি? তাহলে বিবাহ করতে যাবে কি লাগবে? বলে দেনমোহর দিতে হবে। এটার হক ওই মেয়ের, এটা ওই মেয়ের হক। অনেক জায়গায় আছে, অনেক বাবা এটা একটা ব্যবসা বানায় নিছে, মোটা অঙ্কের দেনমোহর ধরে কন্যাকে সম্পদ বঞ্চিত করে এটা নিজে খায়, আছে না নাই? খবরদার, এটা করা যাবে না। এখন 1 নাম্বার দেনমোহর দিতে হবে, সাথে সাথে এই মেয়েটার বিবাহ পরবর্তীকালীন সময় যত মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সব চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেওয়ার পরেই তার সাথে বিবাহ দেওয়া হবে। তার মানে বাবার ঘরে যখন ছিল তার যত প্রয়োজন, সব প্রয়োজন পূরণের জিম্মাদারি ছিল বাবার। স্বামীর ঘরে আসছে, এবার সব চাহিদা প্রয়োজনের দায়িত্ব জিম্মাদারি স্বামীর। আল্লাহ তাআলা এবার তারে সন্তান দিয়েছে, সন্তান, স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পেশাল আয়াত নাজিল করে ওই মায়ের মৃত্যু পর্যন্ত যত খরচ বহন করা দরকার সব খরচ বহনের জিম্মাদারি সন্তানের উপরে দিয়ে দিয়েছে। তাহলে নারী যেখানেই যাক, যেই পরিচয় তার হোক, তার কোনো খরচ আছে? খরচ নাই। কিন্তু পুরুষ বিবাহ করার আগের থেকেই তার খরচ, বিবাহের পরে খরচ, এরপরে খরচ, একেবারে মৃত্যু পর্যন্ত পুরুষের খরচ আছে। এজন্য যারা বলে যে ইসলাম নারীকে পুরুষের অর্ধেক দিয়ে ঠকিয়েছে, এরা হয়তো ইসলাম সম্পর্কে না জানার কারণে বলে, অথবা ইসলামের প্রতি বিদ্বেষ রাখার কারণে বলে। কিন্তু ইসলাম নারীকে ঠকায় নাই, বরং নারীকে ন্যায্য প্রাপ্য দেওয়ার সাথে সাথে নারীকে জিতিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তবে ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের তারতম্য নাই। যদি এখানেও কেউ হিসাব নিকাশ করতে চায়, এই জায়গায়ও কিন্তু নারীরা জয়ী। বলে কেমনে? একজন পুরুষ যদি ইচ্ছা করে সে নফল সালাত, নফল নামাজ আদায় করবে, বাসায় নামাজ পড়ার মতো অবস্থা নাই, ছোট বাচ্চারা আছে, বিভিন্ন ঝামেলা, সে মসজিদে এসে নামাজ পড়তে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে। কিন্তু একজন নারী, সে যখন স্বামী গৃহে থাকে তার উপরে অনেক দায়িত্ব। স্বামীর জন্য খাবার রান্না করা, স্বামীর মা বাবা থাকলে তাদের জন্য খেদমত করা, সন্তান যদি থাকে সন্তান লালন পালন করা। স্বামী ইচ্ছা করলে নফল নামাজ আদায়ের জন্য মসজিদে আসতে পারে, কিন্তু নারী ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া তার জন্য কঠিন হয়ে যায়। সে ইচ্ছা করলেই কোরআন পড়তে পারে না, ইচ্ছা করলেই সে নফল সালাত আদায় করতে পারে না। কিন্তু আমাদের বুজুর্গানে দ্বীনের জবানে শুনেছি, কোনো নারী যদি এই কাজগুলো, এই খেদমতগুলো, এই রান্না, তার শ্বশুর শাশুড়ির খেদমত, সন্তানদের লালন পালন, এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সৃষ্টির সেবার নিয়তে করে, ইখলাসের সাথে করে, বলে সে রান্নাঘরে চুলার মধ্যে লাকড়ি ঠেলে, এটাও তার আমল নামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। অথচ পুরুষ মসজিদে আইসা নামাজ পড়ছে, ওর নামাজ কবুল হইতেও পারে, নাও পারে। অথচ কে সে ঘরে লাকড়ি ঠেলে শ্বশুর শাশুড়ির কাপড়টা একটু ধুয়ে দিয়ে সে কবুল নফল ইবাদতের সওয়াবের মালিক হয়ে যেতে পারে। যদি হিসাব করা হয়, এই জায়গায় আল্লাহ নারীরে জিতায় দিচ্ছে। তাহলে আসেন, কথা শুরুতে অনেক লম্বা হয়ে গেল, মূল কথার দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, সৎ কর্ম করে। একটা আমলে সালেহ হওয়ার জন্য তথা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। শর্ত, সব আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, সব নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না,
সব হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। বুজুর্গানে দিন বলেন ওই আমলটাই আমলে সলেহ, যেই আমল আল্লাহর দরবারে গৃহীত হওয়ার, কবুল হওয়ার যোগ্যতা রাখে। নির্বাচন যখন আসে অনেক নতুন নতুন নামাজি দেখা যায়, অনেক নতুন নতুন টুপিওয়ালা দেখা যায়। এমনও হয় এক ওয়াক্ত নামাজ 3 বারও পড়ে, এমনও মুসল্লি নির্বাচনে পাওয়া যায়। মনে করেন একজন লোক সে নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনের সময় ভোট চাওয়ার সবচাইতে উত্তম জায়গা হলো মাহফিল আর মসজিদ। ঠিক বললাম না ভুল বললাম? কারণ এই জায়গায় এক লোক বিনা খরচে এত লোক একসাথে অন্য কোনো জায়গা পাওয়া যাবে না, এক একজনের কাছে যায় চাওয়া লাগবে না। এই জায়গায় সবাই উপস্থিত, আমি আমার ভোট চাইয়া ফেললাম। এখন এক লোক মনে করেন নির্বাচনে দাঁড়াইছে, আজকে তার ক্যাম্পেইন হলো মসজিদ কর্তৃক ক্যাম্পেইন। বের হইছে জোহরের পর, দুপুরে খানা দানা খাইয়া, জোহরে কিন্তু নামাজ পড়ে নাই। ঢুকছে এক এলাকায়, ওই এলাকায় মনে করেন তার নির্বাচনী এলাকা, কিন্তু ওই এলাকা আহলে হাদিস বেশি। কথার কথা, আহলে হাদিসরা জোহরের নামাজ আসরের নামাজ আমাদের অনেক আগে পড়ে, তাই না? এখন উনি আইসা দেখে কিরে এই এলাকায় জোহরের নামাজ আসরের নামাজ হইতেছে, ঢুকছে নামাজের পরে সুন্দর মতো মুসল্লিদের কাছে ভোট টোট চাইয়া কিছু দূর আগাইছে। ইতিমধ্যে এক মসজিদে আসরের আজান দিছে। আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি আমাদের মসজিদগুলো আজান দিছে। এখনো অনেক মসজিদে 4টায় আসরের নামাজ হয়, অনেক মসজিদে 4:15 হয়। এখন উনি আজান দিছে, একটু পরে নামাজ, ওই মসজিদে আবার ঢুকছে। কম্পাউন্ডার কয়, স্যার আসরের নামাজ তো পড়লেন, আবার চল আবার পড়বো, অসুবিধা নেই। ও মনে মনে চিন্তা করে স্যার মনে হয় গোটা হায়াতের কাজা আসরের নামাজ পড়া শুরু করে দিছে। এইবার মসজিদের মধ্যে ঢুকছে, ঢুইকা ভোট টোট চাইয়া আর একটু সামনে আগাইছে, দেখে এক মসজিদে মুসল্লিরা ঢুকতেছে আর এক বাজারে, মানে ওইটাই হলো 4:15 জামাত। 4:15 পড়ে গেছে, 4:15 আবার ঢুকছে। এইবার ঢুইকা নামাজ পড়া আবার সবার কাছে, মুসল্লি আনে কেরাম, টুপি আছে মাথায়। আমি ইসলাম দরদি একজন মানুষ, এই আসন্ন নির্বাচনে অমুক মার্কায় দাঁড়াইছি, আমার একটু ভোটটা দিয়েন। তাহলে আল্লাহর বান্দা 3 জায়গায় আসরের নামাজ পড়লো, বলেন তো কত সুন্দর নামাজ পড়ছে। এই নামাজ মসজিদের ছাদের উপরে যাবে? জোরে বলেন যাবে? এটা আমল, তবে এটা আমলে সলেহ না, এটা আমাদের দৃষ্টিতে আমল, আর এটা আল্লাহর কাছে আমল কবুল হওয়ার কোনো সুযোগ নাই। এক মসজিদের ঘটনা শোনাই, এক ইমাম সাহেবের ঘটনা। তা এক এলাকায় 2 জন লোকই হজ করছে, একজন একবার করছে আর একজন একাধিকবার করছে। তা নাম অনেক সময় মানুষ কাউরে হাজী সাহেব ডাকে। এখন এক জায়গায় লেখা দেখে যে তার প্রতিবেশী একজন হজ করছে 2 বার না 3 বার, তার নামের আগে লেখা আলহাজ আব্দুর রহমান, কথার কথা, আর ওনারে ডাকে হাজী আব্দুল্লাহ। আলহাজ শুনতে একটু ভাল লাগে না, আর ওনারে ডাকে হাজি, এটা একটু পুরান পুরান লাগে। ইমাম সাহেবের কাছে নামাজের পরে বলে, হুজুর একটা মাসালা জানতে চাই। মাসালা কোনটা আর কি কোনটা অনেক মানুষ এখনো বুঝে না। কি মাসালা? কই হুজুর আমিও হজ করলাম, অমক আব্দুর রহমান আমার ওই যে পাশে বাড়ি, সেও হজ করছে। হজে গিয়া কি আমি একটা করছি, উনি আর কিছু করছে নাকি? কয় না, হজে গিয়া তো সবাই একই কাজ করে। কইলে ওনারে আলহাজ কয়, আমারে হাজি হাজি কয়। এখন আলহাজ হওয়া যায় কেমনি একটু বলেন তো? ইমাম সাহেব কি জবাব দিব? কয় চাচা উনি তো 3 বার হজ করছে, আপনি 1 বার করছেন, আপনিও 3 বার করেন, আলহাজ হয়ে যাবেন। এখন উনি এরাদা করতেছে, দোয়া করেন হুজুর, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আমি আরো 2 বার হজ করে আলহাজ হইয়াই ছাড়বো। সে যদি 100 বছর হায়াত পায়, প্রতি বছর যদি হজ করে, আলহাজ নামের আগে আসতে পারে, কিন্তু ওই হজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এজন্য আমল করলেই সেটা আমলে সালেহ হয় না, আমল করলেই সেটা আল্লাহর কাছে গৃহীত হয় না, কবুল হয় না। আমি আপনি দুনিয়াতে যেই আমলগুলো করি, যেমন যে কোনো বিষয়ের ভেজাল জিনিস ধরার জন্য মেশিন আছে, জাল টাকা ধরার জন্য ব্যাংকে মেশিন আছে না? স্বর্ণ 1 নম্বর না 2 নম্বর, যখন
স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়া হয়, ও ওটাকে যখন প্রসেস করে স্বর্ণের খাত ভেজাল সব বের হয়ে খাঁটিটা বের হয়ে আসে। দুনিয়ায় আমরা যত আমল করি সব আমল আল্লাহর কুদরতি মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। বলে যে আমলগুলো আমলে সালেহ আল্লাহর জন্য হয়েছে, কবুল হওয়ার যোগ্য, ওগুলো ছাড়া বাকি যত আমল আছে সবগুলোকে আল্লাহ একেবারে নিশ্চিহ্ন করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আমাদের সব আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। যেই আমলগুলো কবুল হওয়ার যোগ্যতা রাখতো ওগুলো ছাড়া যত আমল আছে আল্লাহ তাআলা সবগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করবে, একেবারে নিশ্চিহ্ন ধুলায় আল্লাহ পরিণত করবে। আল হাবাউল মানসুরে বুজুর্গানে দিন ব্যাখ্যা দিতেন, অনেকের বাড়িতে টিনের ঘর আছে, টিনের ঘর যখন দরজা জানালা আটকানো, একেবারে দুপুরবেলা উপরে টিনের চালের স্ক্রু একটা খোলা, ছোট্ট একটা ছিদ্র আছে, সূর্যের আলো যখন ওই ছিদ্রর উপরে পড়ে তখন ওই ছিদ্র দিয়ে একটা আলোর রেখা ঘরের মধ্যে পড়ে এবং ওই আলোর রেখার মধ্যে অগণিত ময়লা দেখা যায়। দেখেছেন কি আপনারা? অনেক সময় অন্ধকার রাত, যদি কারো হাতে পাওয়ারফুল কোনো টর্চ লাইট থাকে, উনি যখন অন্ধকারে ওই টর্চ লাইটটা মারে ওই রেখার মধ্যে অনেক ময়লা উঠতে দেখা যায়। এই জায়গায়ও ওই রকম ময়লা অনেক আছে, কিন্তু আমরা দেখতে পারি না। বলে তার আমলকে ওই রকম নিশ্চিহ্ন করা হবে কেমন যেন সে কোনো আমল করে নাই। আর আমলটা তো একমাত্র আল্লাহর জন্য করার কথা ছিল, সে যখন আল্লাহর জন্য করে নাই তার আমল ধ্বংস করা হবে, আর ওই আমলের কারণে তাকে শাস্তি দেওয়া হবে। এজন্য আমার আপনার আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, এই আয়াতে আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিয়েছেন ঈমান। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মুমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন। এখন ইমানদার কেমন ইমানদার হতে হবে? আমার আগে শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আরিফ বিন হাবিব ভাই খুব সুন্দরভাবে তাওহীদের কথা আমাদের জানায় দিয়েছেন। শিরিক মুক্ত ঈমান হতে হবে। 2 নাম্বার শর্ত, যেই ইবাদতটা আমি আপনি করব ওই ইবাদতটা একমাত্র যার সন্তুষ্টির জন্য করব তিনি কে? আল্লাহর সংজ্ঞায় আমার আপনার ওই আমলটা সুন্দর হতে হবে। আমাদের কাছে সুন্দর হলো দেখার সাথে সম্পৃক্ত বিষয়, আর আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পৃক্ততা হলো হৃদয়ের সাথে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না আমরা কে কত সুন্দর, কার বংশ কত ভালো, কে কত উচ্চ শিক্ষিত, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নিয়ত যদি খাঁটি হয়, আমার ইখলাস যদি পরিশুদ্ধ হয়, যে আমি আমার এই আমলটা দুনিয়ার কারো জন্য করতেছি না, একমাত্র আল্লাহর জন্য করতেছি, তাহলে ছোট আমলের দ্বারা বড় প্রতিদান পাওয়া যাবে। আর যদি আমল আল্লাহর জন্য না হয়, কিয়ামতের দিন সুবিশাল বড় বড় আমলগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে। তাহলে আমল আল্লাহর কাছে কবুল করানোর জন্য, আমলে সালেহ হওয়ার জন্য 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার নিয়তের বিশুদ্ধতা ইখলাস, 3 নাম্বার বলে আমলটা নিজ পদ্ধতিতে করলে হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আমাদের ভাষায় বলি সুন্নাত তরিকা। এই পৃথিবীতে এমন কোনো আমল নাই
যেই আমলের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শেখান নাই। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনুল কারীমে ৮২ জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। এমনটা আবার নয় ৮২ জায়গায় বলার কারণে নামাজের গুরুত্ব বাড়ছে, এমনটা নয়, বরং আল্লাহ তাআলা একবার বলার দ্বারাই নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট। তবে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, কারণ হলো কমপক্ষে ৮২টা কারণ রয়েছে। আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথা বলছেন। এখন নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ। তবে বলেন তো, গোটা পৃথিবীর সব উলামা একরামকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সিরাত বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে, শুধুমাত্র কোরআন থেকে কোনো হাদিসের দিকে যাওয়া যাবে না, ব্যাখ্যা হিসাবে কোনো হাদিসকে গ্রহণ করা যাবে না, শুধুমাত্র কোরআনের যেই ইবারাত এটা থেকে ফজরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, ফরজ অথবা সুন্নাত যেই পদ্ধতিতে পড়ি, শুধুমাত্র কোরআন থেকে ওই নামাজের সব মাসালাগুলো শুধু কোরআন থেকে বের করতে হবে। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয় নবীজিকে বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, সিরাত বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি শুধু কোরআন থেকে বের করা সম্ভব নাকি? কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এজন্য মোটা দাগে কিছু কথা আমরা সহজে বুঝতে পারি। যেমন আমাদের দেশে নতুন এক ফিতনা আসছে, এটা শিক্ষিত কিছু শয়তানের মাধ্যমে এই ফিতনার প্রসার করতেছে। এটার নাম হলো আহলে কোরআন। কি বলেন তো? আহলে কোরআন। তারা সরাসরি হাদিস অস্বীকার করে। এখন কোরআন যার কাছে নাজিল হইছে, নাকি ওদের কাছে আল্লাহ সরাসরি আসমান থেকে 30 পারা কোরআন নাজিল করছে কোনো মাধ্যম ছাড়া? ওদের কাছে আসছে? নবীজির কাছে আল্লাহ কোরআন নাজিল করছেন। এই আহলে কোরআন এরা হাদিস অস্বীকার করার মাধ্যমে স্বয়ং কোরআনকে, নবীজিকে অস্বীকার করে। সেজন্য এই ধরনের ফিতনায় অনেক সময় সাধারণ মানুষ পড়ে যায়, আমরা বুঝি না। এরা যে একটা ভ্রান্ত মতবাদ, এরা যে পথভ্রষ্ট পথচ্যুত, এটা বোঝার জন্য তো অনেক বড় জ্ঞানের দরকার হয় না। কোরআনই তো নাজিল হয়েছে নবীজির কাছে, তাহলে সেই নবীজির কথাগুলোরে যদি তোমরা অস্বীকার করো, এর দ্বারা তো নবীকে অস্বীকার করো, কোরআনকে অস্বীকার করো তোমরা। এজন্য সাবধান। এগুলো যত রসাত্মক, রসালো আর চটকদার কথা বলুক না কেন, এ ফাঁদগুলোতে পড়া যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। তাহলে নামাজের আদেশ কোরআনে, আর নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজ শিখিয়েছেন আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। আরেকটা উদাহরণ দেই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ারকাউ মা'র রাকিঈন। নামাজে বাহিরে ভেতরে যেই 13 ফরজ, ভেতরের ফরজগুলার মধ্যে একটা ফরজ হলো রুকু করা। কি করা? রুকু করা। কোরআনুল কারীমে আল্লাহর নির্দেশ, ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। রুকু শব্দের শাব্দিক অর্থ কি? ঝুঁকা। এখন যদি কোনো ব্যক্তি নবীজিকে বাদ দিয়ে রুকু করতে চায়, এখন সে নামাজে দাঁড়াইছে, আমি মনে করেন দাঁড়াইছি আপনাদের পাশে, গ্রামের একজন মুসল্লি আমার পাশে। রুকু যখন ইমাম সাহেব করলেন, আমি শুধু মাথাটা একটু ঝুঁকাইয়া দিলাম। নামাজের পরে উনি আমারে ধরবে যে, হুজুর দেখে তো মোল্লা মোল্লা মনে হইতেছে, মাজায় ব্যথা। না না, তাইলে রুকু করলেন না কেন? আমি কি রুকু করছি? তো রুকু শব্দের অর্থ ঝুঁকা, ঝুঁকছি, একটু এরকম ঝুঁকছি। খাইদার কোন জায়গার মোল্লা, এটারে রুকু কয় নাকি? আমি বললাম, আমি যদি বলি যে রুকু শব্দের অর্থ তো ঝুঁকা, ঝুঁকছি তো, আমার ওই ঝোঁকাকে আমরা যেটাকে রুকু বলে বুঝি, সে কি সেটা মেনে নিবে? মেনে নিবে না।
এখন ঝুঁকতে হবে কতটুকু, থাকতে হবে কত সময়, এটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থ যে, তার কথা তো ভিন্ন, সে তো অক্ষম হলে ইশারায় আদায় করবে, তার কথা ভিন্ন। কিন্তু আমরা রুকু বলতে কি বুঝি? পুরা দালের মতো হয়ে যাইতে হবে, এলের মতো হয়ে যাইতে হবে, একবারে এরকম মাজা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমান হবে, লাকড়ি রাখলে একবারে সোজা থাকবে, এটারে আমরা রুকু বলি। একটু ঝুঁকলে রুকু হবে না। এই যে আল্লাহর আদেশ রুকু করো, করবো কিভাবে, কতটুকু ঝুঁকবো, কত সময় থাকবো, এটা আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সুন্নাহ বাদ দিয়ে, নবীজিকে বাদ দিয়ে ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। 4 নম্বর, ইলম দরকার। ইলম যে কত জরুরি এক বিষয়। কিছুদিন আগে শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীর অন্যতম একজন মুহাক্কিক আলেমে দ্বীন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সুযোগ্য খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে জবান খুলে বলেন আমিন। হযরত বাড়িয়ায় ওলামায়ে কেরামের এক প্রোগ্রামের মধ্যে বলতেছিলেন, উনি খেড়িহর মাদ্রাসায় পড়েন। ওনারে প্রশ্ন করা হয়েছে, ইলম বড় না ঈমান বড়? উনি জবাব দিছেন, ইলম বড়। উনি বলতেছেন, ইলম বড় কেন? বলে, ঈমান টিকিয়ে রাখার জন্য, ঈমানের উপরে থাকার জন্য ইলম দরকার। কারণ কোন ব্যক্তির যদি এই ইলম না থাকে, কোন কারণে ঈমান ভেঙে যায় জানে না, দেখা যাবে সকাল সন্ধ্যা 15 বার তার ঈমান খালি ভাঙে। এজন্য ইলম গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জরুরতে দিন যতটুকু, দিনের উপরে চলার জন্য যতটুকু দিন শেখা দরকার ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ বলেন নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু দরকার শিখতে হবে, ফরজ। আবার কেউ বলেন আল্লাহ তো কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। ঈমানের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল দরকার, আমলের জন্য ইলম দরকার। এখন তুমি ইলম নিজে শিখলা জাহান্নাম থেকে বাঁচার জন্য, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। তাহলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলম দরকার, প্রত্যেকটি মুসলমানের জন্য ওই পরিমাণ দ্বীন শিক্ষা করা ফরজ। কিন্তু আফসোস, আমাদের দেশের অনেক মানুষ এই জরুরতে দ্বীন 50 বছর ধরে নামাজ পড়ে, জানে না। নাম বলবো না, এক এলাকার গত শুক্রবার গেছিলাম, অনেক মানুষ, মোটামুটি ভালো মানুষ, মাহফিলে জিজ্ঞাসা করছি, ইমানে মুফাসসাল নিয়ে আলোচনা করছি, ইমানের 6 ভিত্তি নিয়ে। তা জিজ্ঞাসা করছি, আসমানি কিতাব কয়খানা? কয়েকজন কইছে 104 খান, বড় 4টা। তা বললাম, আপনারা কেউ আছেন ওলামায়ে কেরাম আর তালিবুল ইলম বাদে, যে এই 4 কিতাবের নাম আর যার উপরে নাজিল হয়েছে তার নামটা একটু বলেন? একজন দাঁড়াইছে, পারে নাই। একজন দাঁড়াইছে, বলতে পারি নাই। এমনও বলছি দাঁড়াইয়া বলতে লজ্জা লাগতেছে, আইসা আমার কানে কানে কোন একজন লোক এই বড় 4খানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে বলতে পারে নাই। আফসোসের ব্যাপার, অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অথচ নামাজ পড়তেছে বছরের পর বছর। এখন ইবাদত আমার হচ্ছে কি হচ্ছে না, আমাকে এই সিগন্যাল দিবে আমার ইলম। যেমন 1 নাম্বার, নামাজের জন্য পবিত্রতা দরকার, তাই না? এখন যদি ওই ব্যক্তির তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইল জানা না থাকে, সে যদি অপবিত্র থাকে, সে টের পাবে না। তাকে ওযুর ফরজ জানতে হবে, গোসলের ফরজগুলো জানতে হবে, ওযুর ফরজগুলো জানতে হবে, ওযু ভাঙ্গার কারণগুলো জানতে হবে, ঠিক কিনা বলেন? না হলে যদি ওযু না হয় নামাজ হবে না, অপবিত্র থাকে যদি গোসল না হয় নামাজ হবে না। তাহলে ইবাদত কবুলের জন্য এই ইলমগুলো দরকার। বলে নামাজ পড়তেছে, বাহিরে ভিতরে 13 ফরজ,
ফরজ ছুটে গেলে নামাজ থাকবে না। এখন যদি সে ফরজগুলো না জানে, বলেন তো ফরজ ছুটলে সে টের পাবে নাকি? কথা বলেন, পাবে নাকি? পাবে না, নামাজ হবে না। নামাজের ওয়াজিব 14টা, যদি একটা ছুটে যায় সাউ সেজদা দিতে হবে। কিন্তু আল্লাহর বান্দা 14 ওয়াজিব জানে না, যদি 14টাও ছুটে যায় সে টেরও পাবে না, নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ 19টা, একটা গেলেই নামাজ শেষ। এখন আল্লাহর বান্দা নামাজ ভঙ্গের কারণ 19টা জানে না। দেখা গেল নামাজ পড়তেছে 30 বছর, নামাজের মধ্যে নামাজ ভাঙ্গার কারণ সব সময় পাওয়া যায়, কিন্তু সে জানে না, তার নামাজ হয় না। এজন্য ইলম দরকার আছে না নাই? প্রত্যেকটা মসজিদে মসজিদে দ্বীনিয়াত শিক্ষার ব্যবস্থা করা দরকার। প্রত্যেকটা মসজিদে মসজিদে এলাকায় এলাকায় সাধারণ মানুষকে জরুরতে দিন শেখানোর ব্যবস্থা হওয়া দরকার। মসজিদগুলো শুধু টাইলস, এসি, সৌন্দর্য বর্ধন এগুলোর হলেই হবে না, মুসল্লিদের পাকাপোক্ত করার ব্যবস্থা করতে হবে। নামাজ পড়তেছে, এসি আছে, সব আছে, সে অজু ভাঙ্গার কারণ জানে না, লাভ হইল কোনো? লাভ হবে না। 5 নাম্বার গুরুত্বপূর্ণ শর্ত, বলে হালাল খাইতে হবে, উপার্জনটাও হালাল হবে, খাবারটাও হালাল হবে। অনেকের উপার্জন ঘুষ সুদের টাকা, খাবার কেনার সময়, গোস্ত কেনার সময় কসাইরে 15 বার জিজ্ঞাসা করে, বিসমিল্লাহ কইছিলি? হ্যাঁ বিসমিল্লাহ কইছো, এত বড় গরু মনে ছিল? কিন্তু পকেটে একটু আগে ঘুষের টাকা নিয়ে আসছে। কিন্তু গরুর গোস্ত কেনার সময় জিজ্ঞেস করে বিসমিল্লাহ বলছিলি কিনা। এই জন্য উপার্জনও হালাল, খাবারও হালাল, দুটো লাগবে। যদি এই শর্তগুলো ঠিক থাকে, এগুলো গুরুত্বপূর্ণ শর্ত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার সুন্নাহ, 4 নাম্বার ইলম, 5 নাম্বার হালাল খাবার। এখন নারী পুরুষ এই শর্তগুলো ঠিক রেখে নেক আমল করছে, পুরস্কার কয় ধরনের? জোরে বলেন না, কয় ধরনের? ইবাদত এমন এক জিনিস, আল্লাহ তাআলা এর কিছু দুনিয়ায় দেন, পরিপূর্ণ আখিরাতে দিবেন। কোন আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান। দুনিয়ায় আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 1 নাম্বার, ওই নারী পুরুষকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করবে, পবিত্র এক জীবন দান করবে। হায়াতে তাইয়্যিবার কয়েক ব্যাখ্যার মূল কথা, আল্লাহ তাআলা তাকে পবিত্রময়, শান্তিময়, অমুখাপেক্ষী ইবাদতে মজা এই দুনিয়ায় দান করবে। আর আখিরাতে কি দিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় আমরা যে ইবাদত করি, যে আমল করি, এর দ্বারা জান্নাত তো বহুদূর, জান্নাতের ঘ্রাণ পাওয়াও সম্ভব নয়। কিন্তু আল্লাহ বড় দয়ালু, আল্লাহ জানায় দেন, ও গোলাম যদি এইভাবে আমল করো, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমরা দুনিয়ায় যে আমল করেছো এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতে অতি উত্তম প্রতিদান দান করব। আর ওই প্রতিদানের অন্যতম পাওয়া হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত। আর এটার মধ্যেই আমাদের সফলতা। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, জান্নাতে যদি পৌঁছাতে পারি, এটাই সফলতা, ঠিক না? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই সফল। এখন এই সফলতার জন্য আমাদের এই শর্তগুলোর আলোকে আল্লাহর হুকুম আহকাম এগুলো পালন করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন।